সলভ করতে পারছো? তো প্রথম দিকে যে এমসিকিউ টু সলভ করাবো, তারপরে হচ্ছে কি পরীক্ষা নিব, এরপরে ক্লাস। দেখো প্রথমে 33 নাম্বার দেখো, এই এমসিকিউগুলা আগে এডিশন আসতো, তোমাদের পড়ে আসছে 33 34 দুটো একই রকম। সো এখানে হচ্ছে যে যেমন 33 দেওয়া হচ্ছে a প্লাস b হচ্ছে কি পাই বাই 2 দেওয়া আছে, তাহলে আমাদেরকে cos স্কয়ার a মাইনাস হচ্ছে cos স্কয়ার b বের করতে হবে। 7.3 তেও করা যায়, 7.3 এর স্পেশাল ফর্মুলা আছে। আর বেসিক্যালি আমরা যা শিখছি সেটা হচ্ছে 7.4 আর 7.5 cos স্কয়ার থাকলে কি করতে হয়, cos স্কয়ার sin স্কয়ার থাকলে কি করতে হয় মনে আছে, 2 নিয়ে আসতে হয়, হাফ দিয়ে 2 নিয়ে আসতে হয়। তারপর হচ্ছে 2 cos স্কয়ার এর ফর্মুলা কি 1 প্লাস আর cos 2 এর মাইনাস 1 মাইনাস b cos b 1 1 b বাদ যাবে, এখানে স্কয়ার হবে, তাহলে থাকবে কি cos 2 এর মাইনাস হচ্ছে cos 2 and cos c minus cos b ফর্মুলা কি 2 sin c plus d by 2 sin b d minus c divided by 2 2 বাদ যাবে, এটা হচ্ছে sin b a plus b আর এটা হচ্ছে sin b b minus a। এখন sin a plus b plus b এর ভ্যালু কত 5 by d sin 90 sin এর ভ্যালু কত 1, তাহলে এটার আনসার হচ্ছে কি sin b b minus b a হবে। পরটা একই রকম, ডিফারেন্সটা হচ্ছে যে এখানে a plus b দেওয়া কি 5 by 4, সেই ক্ষেত্রে 1 by root আসবে, ঠিক আছে 1 by root, বুঝছিস? আচ্ছা এখন আসো তোমাদের হচ্ছে যে এমসিকিউ যখন থাকে, এমসিকিউতে একটা ভালো দিক হচ্ছে অপশন থাকে, তো এই অপশনগুলোর মাধ্যমে হচ্ছে আমরা সলভ করতে পারি। দেখো তোমাদের ট্রিক শিখে যে এই ম্যাথের জন্য তা না, এটা তোমার এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। সেটা হচ্ছে কি যে সাপোজ তুমি এই ক্যালকুলেশন তোমার মাথায় আসছে না, তাহলে তোমার তো অলরেডি বই চিন্তা করতে হবে, আন্দাজে লাগাইলে তো বেশিরভাগ সময় ভুল হয়। সো সেই ক্ষেত্রে অপশন কি সাপোজ a আর b প্লাস 4 হচ্ছে 90, দেখো তোমাদের একটু টেকনিক শেখাচ্ছি। তাহলে এটা নিতে পারো হচ্ছে যে a নিবে হচ্ছে মনে করো 60 আর b নিলে হচ্ছে কি 30, বা নোট ভ্যালু দুটি ইকুয়াল না হয় উত্তর নেওয়ার পরে তাহলে তোমার হচ্ছে এই cos স্কয়ার a মাইনাস হচ্ছে কি cos স্কয়ার b। সো cos 60 ভ্যালু কত হাফ স্কয়ার করলে 1/4, cos 30 হচ্ছে 3/2, এটা কত আসে 3/4, এখানে মাইনাস হাফ আসবে, কত আসবে ঠিক আছে। আচ্ছা এরপর দেখো তোমার হচ্ছে অপশনে কি আছে sin হচ্ছে a মাইনাস b, sin a মাইনাস b, sin a থেকে b গেলে কত হয় 60 থেকে 30 গেলে 30 হাফ মিলছে নিয়ে নেয়। sin b মাইনাস a এটা কি মিলবে b থেকে a গেলে কত হবে বলো মাইনাস 30 হবে, এটা মাইনাস আর। তারপর তুমি শিওর হওয়ার জন্য বাকিগুলো ট্রাই করতে পারো, যেমন 3 নাম্বার আছে cos a মাইনাস b, এটা হবে এটা হচ্ছে cos কি 30, cos 30 হচ্ছে √3/2, আর cos এর তো মানে এক বিটা গেলের জন্য কখনো মাইনাসই হয় না, আর লাস্ট হচ্ছে 3 নাম্বারে 0 দেওয়া, তো এটা হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বুঝতেছি এইভাবে আমরা সলভ করতে পারি এমসিকিউ। পুরো বুঝতেছো দুটো লাইন।
1 plus 1030 1 minus হচ্ছে কি 1030 সো এটা নরমালি করার নিয়ম হচ্ছে যে এখানে যে 1 টা আছে এটাকে 1045 টাকা তারপর 1030 1 minus এইখানে হচ্ছে হলো কি লিখব 1030 পাশে আমরা কি লিখব 1045 লিখব যাতে করে কি আসে 10a plus b এর ফর্মুলা আসে সো 10a plus b এর ফর্মুলা কত হবে 45 প্লাস হচ্ছে কি 30 সো এটা প্লাস করে কত আসে 75 আর 1075 যদি না থাকে তাহলে সেটা হচ্ছে cot 50 তাই না 1075 এর ভ্যালু যা হবে সেটা cot 50 ভ্যালু তাই হবে তো এর মধ্যে এখানে কোনটা আছে এখানে 37 নম্বরে b নাম্বার আছে 1075 আছে এবার সাপোজ মনে করো তুমি এটা পারো না তাহলে ক্যালকুলেটর হাতে নাও ক্যালকুলেটর দিয়ে এটা ভ্যালু বের করো দেখো কত আসে ওদের বিভিন্ন অ্যাঙ্গেলে দেখায় ক্যালকুলেটর দিয়ে দেখো 2 plus root 3 এবার অপশনগুলোতে বসাও cos 15 10 15 cos 75 এর অপশনগুলো দিয়ে বসে বসে দেখো তোমার কোনটাতে হচ্ছে কি আসে আসলে একটা আসলে টেন্সিভ কত 75 এখন দেখো এখানে হচ্ছে যে এটা হচ্ছে আমরা যদি আমরা করি 1 হচ্ছে 10t আর 1045 মাইনাস হচ্ছে কি 1025 ডিভাইডেড বাই 1 প্লাস 1045 ইনটু হচ্ছে কি 1025 সো কত হবে 10 কত হবে 45 মাইনাস কি 25 10 কত 45 থেকে 25 পেলে কত 10 20 আর 10 20 যদি না থাকে এটা হচ্ছে cot দিয়ে থাকে 70 একটু কি আছে 10 20 আছে না এখানে দুইটা আছে 10 20 আছে cot 70 একটা দিলেই হবে এখানে দুইটা রাইট আনসার আছে যে কোনটা দিলেই হবে আর এটা যদি না এরকম যদি মনে না থাকে তাহলে কি করবা বলো এটা ক্যালকুলেটর এটা ভ্যালু কি ভ্যালু বসাও তাহলে ভ্যালু কত আসে ক্যালকুলেটর হ্যাঁ 3.363 এবার অপশন যেগুলো আছে ওগুলোতে বসাও বড় যে কত আছে cot 20 তো না 1/1020 এভাবে লিখতে হবে এখানে যেহেতু অপশন দুইটা আসবে 1020 আসবে আবার cot 70 আসবে আছে না cot 70 দেওয়া যাবে না 1/1070 এভাবে লিখতে হবে শেষ এবার দেখো এখন তুমি যদি কিছু কিছু ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে ক্যালকুলেটর ইউজ করতে দেন তখন এই টাইপের এমসিকিউ দিলে তো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু তোমাকে এইভাবে ক্যালকুলেশন করে করতে হবে তবে তুমি যদি হচ্ছে এখন থেকে ভালো করে প্রিপেয়ার থাকো এটা তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে অ্যাডমিশনের জন্য সেটা হচ্ছে দেখো যদি এরকম থাকে 1 প্লাস 10k ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস 10 এ থাকে এটা হচ্ছে হলো 10 45 প্লাস এই তোমার জন্য হচ্ছে তাহলে তুমি যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো এখন থেকে যদি ভালো করে প্র্যাকটিসে থাকো তাহলে হচ্ছে কি অনেক দ্রুত আনসার করতে পারবে আর সেক্ষেত্রে হচ্ছে যদি উপরে মাইনাস থাকে তাহলে হবে কি 10 হচ্ছে 45 মাইনাস হচ্ছে 8 বুঝছো এইখানে এটা 10 45 না তো 10 45 10 প্লাস 10 ডিভাইডেড বাই 1 মাইনাস 10 যেটা আগেরটা মিলে লিখতে পারো যেমন আগেরটা প্রথমটা আমরা যেটা করছিলাম সেটা কি ছিল 30 ছিল তাহলে 30 আর হচ্ছে 45 10 75 আর এটা হচ্ছে হলো কি 45 মাইনাস কত এটা ছিল কত 25 সো 20 এইভাবে আমরা খুব দ্রুত
করতে পারি। লেখা শেষ। এখানে একটি কানেকশন আছে 38 নম্বরের এ আর বি এর অপশন দুটোই কট হবে, কসগুলো কট হবে 38 এর এ আর বি অপশন দুটোই কট হবে। আর 43 এর দুটো অ্যাঙ্গেল 65 হবে, বড়টা দেখো ভুলে 5 6 দাও। 43 নম্বরের দুটো অ্যাঙ্গেল 65 হবে। তাহলে 43 কিভাবে করব বলো? sin 65 প্লাস হচ্ছে কি cos 65। একটা অপশন আছে যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো কত আসে। যেহেতু তোমাদের এখন বোর্ড পরীক্ষার জন্য ক্যালকুলেট করা আছে, সেজন্য ক্যালকুলেটরের সাহায্যে আমরা করতে পারি, সলভ করতে পারি। এবার অপশনগুলো টেস্ট করে দেখো কোনটাতে এই মানটা আসে। 1.328 328। এবার অপশনগুলো চেক করে দেখো কোনটা আসে। এখানে দুইটাকে সাইন নিয়ে আসতে পারো বা দুইটা কস নিয়ে আসতে পারো, নিলে কোনটা দেবে? কত নাম্বার? root 3 by 2 Sir, root 2 cos 20. ডি নাম্বার ডি। আচ্ছা যদি আমরা সিকিউ হিসেবে মানে নরমালি কথা তাহলে কিন্তু এটা সাইন দুটোকে সাইন বা দুটোকে কস নিয়ে আসবে। এটা হবে কি সাইন এর কত হবে? 90 থেকে মাইনাস করতে হবে। কত আসবে বলো? 25 না? তারপরে sin c প্লাস sin d 2 sin 65 প্লাস 25 ডিভাইড বাই হচ্ছে কি 2, তারপর হচ্ছে cos 65 মাইনাস হচ্ছে 25 ডিভাইড বাই কি। সো এটা আসে কত? এটা আসে হচ্ছে হলো sin p 45 আর এটা আসে cos কত? 20 আসে। তো 2 ইনটু এটা 1/2 কি হবে? √2 cos 20 হবে। 2 ইনটু 1/2 কাটাকাটি করলে √2 আসে। আর যদি cos 20 না থাকে তাহলে কি থাকতে পারে? sin 70 থাকতে পারে না? cos 20 আর sin 70 এই এমসিকিউ সলভ করার আসলে অনেক টেকনিক আছে। যেমন এরপরে 40 নাম্বার যেটা আছে এখানে হচ্ছে tan 2 থিটা মাইনাস হচ্ছে tan থিটা এটা দেওয়া আছে। দিয়ে অপশন যেগুলো আছে এগুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে cosec 2 থিটা, তারপরে দুই নাম্বার হচ্ছে tan থিটা, দুই হচ্ছে cos থিটা, তিন নাম্বার হচ্ছে sin 2 থিটা, আর চার নাম্বার হচ্ছে কি tan থিটা ইনটু হচ্ছে sec থিটা। তো এটা করার নিয়ম হচ্ছে প্রথমে এটা sin cos এ নিয়ে যাওয়া, এটাই সবচেয়ে সহজ নিয়ম। তারপরে এলসিএম করলে এখানে cos 2 থিটা ইনটু cos থিটা উপরে কি আসবে sin 2 থিটা ইনটু cos থিটা মাইনাস হচ্ছে কি cos 2 থিটা ইনটু কি sin থিটা। sin a cos b minus cos sin b করব না কি sin a minus b কি হবে এখানে শুধু sin দিতে হবে। কি হবে sin থিটা। তাহলে sin থিটা বাই cos থিটা আর আছে কি cos 2 থিটা। sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা আর cos কিউব উপরে নিয়ে আসবে কি sec 2 থিটা। উপরে আপনি আছে এই দেখো ডি নাম্বারটা। Sir,
এমসিকিউ করার সময় কি আমরা কোনো অ্যান্টিগুলো দুটো যেগুলো একটা থিটার ভ্যালু দিয়ে বসা করে দেব স্যার থার্ডটা কিভাবে আসছে এলসিএম এমসিকিউ ফর্মুলা আছে স্যার ফর্মুলা sin a cos b minus cos sin b sin a minus b এর ফর্মুলা আচ্ছা দেখো এবার তোমাদের খুবই চমৎকার টেকনিক দেখা এরকম প্রচুর এমসিকিউ আছে এটা জাস্ট এটা একটা एग्जांपल আছে যে এরকম টাইপের আমরা কি করব তোমার এই ক্যালকুলেশন মাথায় নাও আসতে পারে এমসিকিউ তে মানে আন্দাজে করে নাম্বার পাওয়া যায় সেই ক্ষেত্রে আন্দাজে লাগালে বেশিরভাগ সময় ভুল হয় আমরা অ্যাকুরেটলি টেকনিকটাই করার চেষ্টা করব তো যদি এরকম একটা ভেরিয়েবল থাকে একটা শুধু অনলি কি এখানে ভেরিয়েবল কয়টা আছে একটা ভেরিয়েবল যদি থাকে তাহলে অ্যাঙ্গেলটা আমরা কি এবারটা অ্যাঙ্গেল বসাবো একটা অ্যাঙ্গেল বসাবো জিরো বসাবো না জিরো বসালে দেখা যায় মোস্ট অফ দ্য কেস একাধিক অপশন কাজ করে যেমন এটা জিরো হয় এটা জিরো হয় এটা জিরো হয় তো জিরো না বসিয়ে আমরা কেমন বসাবো যাতে করে আমাদের 30 বা 45 বা 60 এরকম ভ্যালু আসে কথা বুঝতে পারছি কি বসাবো যেমন এখানে কত বসাতে পারি যেমন এখানে 30 বসাতে পারি তাহলে 30 এটা কত 60 বুঝতে পারছি সব সময় এটা বসাবো না কোনো একটা ম্যাথ মনে করে নিচে যে তোমার cos হলো যে তোমার দিলে হচ্ছে যে 15 প্লাস a দিল আর একটা দিল হচ্ছে মনে করো কি cos মাইনাস দিল হচ্ছে cos b 15 মাইনাস তো তখন তুমি হচ্ছে কত বসাবো মানে এমন একটা ভ্যালু বসাবো এখন বলে তোমার হচ্ছে 30 45 60 এগুলো আসে যেমন এখানে তুমি হচ্ছে 15 বসাতে পারো 15 বসালে এটা 30 এবারে 0 হবে 0 c তো এবার এখানে 30 বসাবো এটা 30 দিলে কত হয় এটা ভ্যালু tan 60 মাইনাস হচ্ছে কি tan 30 কত আসে 2√3/3 এবার অপশনে দেখো এটা 3 এর কত দশটি কত 30 বসালে কত আসে এটা কত আসে 2 কত আসে মানে √3/3 মানে 2/3 তাহলে cosec 60 কত হবে এটা cosec 60 কত হবে sin 60 এর অপোজিট 2/3 তার মানে এক নাম্বার সাথে মিলে গেছে তো তার মানে এক নাম্বার দাগ দিয়ে দিবা না এই যে এখানে আমার কথা ভালো করে শুনো একটা ভেরিয়েবল যখন থাকে তখন হচ্ছে হলো যে এই একটা ভেরিয়েবল দিয়ে ফার্স্ট চেক করব তারপর সেকেন্ডটা দেখো tan 30 ইনটু হচ্ছে হলো cos 30 কত আসে তার মানে এটা বাদ এবারে sin 60 এটাও হবে না এটা তো হচ্ছে √3/2 আছে উল্টা ভ্যালু আসে আর লাস্টে যেটা আছে এটাও আসে এবার কোনটা হবে তখন তোমাকে আরেকটা অ্যাঙ্গেল বসাতে হবে এবং সবচেয়ে সহজ হচ্ছে এবার জিরো বসাও এখানে এটা হচ্ছে যদি একটা অপশনই আসে ওকে ফাইন আর টেচ করা দরকার নেই এখানে দুইটা অপশন আছে এটা মিলে সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে এবার আরেকটা অ্যাঙ্গেল নেব 60 নিতে পারবো না 0 ডিগ্রি নাও এবার 0 ডিগ্রি নিলে কত হবে এটা 0 আসবে এটা কত আসবে 0 আসবে বাট এটা কি কোসেক 0 তো কি আনডিফাইন্ড তার মানে তোমার এটা হচ্ছে অপশন এটা হচ্ছে যেমন তোমরা দেখো এখানে 43 নাম্বার 42 নাম্বার এখানে দেওয়া sin a minus 30 তারপর হচ্ছে হলো sin c 150 প্লাস হচ্ছে হলো a এই যে দেওয়া তো আমি ক্যালকুলেশন দেখাচ্ছি না তোমরা হচ্ছে যে অপশন যেগুলো আছে তোমাদের যে মাত্র যা শিখলাম এখান থেকে করো যে কোনো একটা ভ্যালু বসাও
বুঝছো? ও 60 বসাইতে পারো, 60 বসো। বুঝতে পারছো? প্রথমটা আসছে। তাহলে এটা আনসার কত হবে? 0 হবে। কার কাছে 7.45 এর শীট আছে ঠিক মধ্যে শীট কত দাও স্যার 39 এর কালেকশন ওটা দেখেন টাইপ পেনে তারপর এখানে আরো একটা দেখে তোমাদের হচ্ছে সাপোজ মনে করো যে 59 নাম্বার যেটা আছে এটা হচ্ছে cos 2a ইকুয়াল টু হচ্ছে 3.5 দেওয়া তাহলে sin এর ভ্যালু বের করতে হবে দেখি তোমাদের মধ্যে থেকে বলতে পারবে এটা কিভাবে করব cos 2a দেওয়া sin এর ভ্যালু বের করতে হবে তাহলে ম্যাথমেটিক্যালি করলে কিভাবে ক্যালকুলেশন করব 1 minus b 2 sin square a equal to 3/5 so 2 sin square a equal to 1 minus b 3/5 2 sin square a equal to 2/5 sin square এর ভ্যালু কত হবে 1/5 sin এর ভ্যালু কত হবে প্লাস মাইনাস 1/5 এখন যেটা হচ্ছে যে সাপোজ এই ক্যালকুলেশন তুমি ভুলে গেছো কি করতে হবে দেখো এখান থেকে অ্যাঙ্গেলটা বের করো অ্যাঙ্গেল বের করলে কত আসে cos ইনভার্স 3/5 দাও এই কত ডিগ্রি আসে হ্যাঁ 2 এর ভ্যালু আসবে পরে আবার ডিভাইড করতে হবে 26.557 এবার sin এটা sin দিয়ে sin এর এটা ভ্যালু বের করো sin এর কত আসে দেখো আমি হচ্ছে যে তোমাদের করতেছি কি যে তুমি সব ক্যালকুলেশন ফর্মুলা সব ভুলে গেছো যাতে করে পরীক্ষা বসে আছে পরীক্ষা হবে যে টাইমটা হচ্ছে কাজে লাগাতে পারো যে কত আসে এটা 0.447 এবার অপশনগুলো দেখো কোনটাতে 0.447 আসে 1/√10 নাকি 1 বাই প্লাস মাইনাস 1/5 নাকি প্লাস মাইনাস সবগুলো টেস্ট করো তাহলে আমার একটা অপশনই আসছে রাইট বাকিগুলো কিন্তু আসছে সো বিভিন্ন অ্যাঙ্গেলে তোমাদের দেখাচ্ছে যে কোনটা কোনো ভাবে তুমি কি সঠিক একটা আনসারটা যাতে করে আনসার করে দিয়ে আসতে পারো সেভাবে এই যে এখানে এর পরে যেটা আছে এই যে sin থিটা ইকুয়াল টু 1/3 এর করতে বলছে কি sin 3 এর ভ্যালু কিভাবে করব বলা যায় কোথায় এটা ফার্স্ট হতে পারে করতে হতে পারে cos মানে এখানে ভ্যালু লাইন করোটা প্লাস ঠিক আছে cos ভ্যালু কি প্লাস cos কোথায় প্লাস ফার্স্ট আর কি 4 তো ফার্স্ট sin প্লাস করতে কি sin কি মাইনাস দেখো এখানে একটা ফর্মুলা আছে যদি ফর্মুলা দিয়ে করি তাহলে c sin থিটা মাইনাস কি 4 sin স্কয়ার হবে যেটা বললাম তোমার কথা মাথায় আসতেছে না তাহলে এখান থেকে অ্যাঙ্গেল বের করো অ্যাঙ্গেল বের করলে কত আসে থিটা কত আসে আচ্ছা এবার sin তাহলে 3 ইনটু এটা দিবেন এটা ভ্যালু বের করো 0.851 এবার অপশনগুলো দেখো কোনটাতে হচ্ছে 0.851 আসে সো বি নাম্বারটা বাদ যাবে কারণ বি নাম্বারটা তো মাইনাস যাবে এটা হবেই না শুধুমাত্র সি নাম্বারই আসে বুঝছো সবাই বুঝছো এটার নাম্বার কত বলছি 66 নাম্বার
তারপরে এই যে 63 নাম্বার দেখো sin 10 ডিগ্রি হচ্ছে p দেওয়া আর হচ্ছে আমাদের sin 20 বের করতে হবে। এখন এটা করার নিয়ম কি বের করব সিকিউ এর জন্য করলে কি হবে এখানে sin 20 আর এখানে sin 10 দেওয়া সিকিউ এর জন্য করলে কি বের করব এখানে অপশনটা ইটার স্পিড p এর মাধ্যমে দেওয়া আছে তাহলে প্রথমে দেখো সবাই দেখো 2 sin 10 ডিগ্রি তারপর হচ্ছে cos 10 ডিগ্রি লেখা যায় কিনা এখন 2 sin 10 হচ্ছে p আর এটাকে লেখা যায় কি √1 - p sin স্কয়ার 10 ডিগ্রি সো 2p * 1 - হচ্ছে p এখন আগে বরাবর মত তুমি মনে করো কি পারতেছ না p এর ভ্যালু কত দেখো এখান থেকে sin 10 ডিগ্রি p এর ভ্যালু কত আসে sin 10 কত আসে 0.1733 এবার sin 20 বের করো কত আসে 0.342 এবার অপশনগুলো যেগুলো আছে সেগুলোতে এই যে p এর ভ্যালুটা আছে p এর ভ্যালু বসিয়ে বসিয়ে অপশনগুলো দেখো কোন মানটা 0.342 আসে p এর ভ্যালুতে দেওয়া আছে যে 0.173 অপশনগুলোতে বসো আমরা নরমাল নিয়মটাই করার চেষ্টা করব যে যেগুলোর সাথে আমরা নরমাল নিয়মটাই সহজ আর যদি কেস না পারো পরীক্ষাগুলো যাতে आंसर করে আসতে পারো সেজন্য টেকনিক দেখানো হচ্ছে স্যার এখানে সলিউশন p √1 - p স্কয়ার কিন্তু এখানে রাখি বসে দিতে আসে আচ্ছা আশা করা দেখো বাকি দেখো এই রুট আসলা 0.342 আসে আশা করা আমি কোন শেয়ার করব না আমার উপর চেক করো আবার বলে ডেসিমেলটা একটু এগিয়ে যেতে কাছাকাছি বস না তুমি তো বসাইতে পারবে করছে এই যে 1.73 0.173 এই হচ্ছে 0.173 ঠিক আছে এবার আমরা দেখো পরীক্ষার রুটে তোমরা যখন অ্যাডমিশনে যাবে এটাতে মাথা গরম থাকবে কেন গরম থাকে বলো তো অ্যাডমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলতে পারবে জানো না অ্যাডমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পরীক্ষার আগের দিন রাতে তুমি চিন্তা করো তুমি কি করবে আর কমপক্ষে তোমাকে 6টা সাবজেক্ট পড়ে দিতে হবে দুইটা যদি পরীক্ষা দাও ম্যাথ দুইটা ফিজিক্স দুইটা কেমিস্ট্রি দুইটা কথা বুঝছো ওটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানে সব সাবজেক্ট একদিনে একসাথে পরীক্ষা দিতে হবে এটা এই জন্য হচ্ছে তোমার মাথা গরম হয়ে যাবে তো এখন দেখো যে এটা এমসিকিউ তে আসছে তো এটা করে আসছে কি বোর্ড পরীক্ষা 4 মার্কের জন্য এখন এমসিকিউ আসছে এরকম কোশ্চেন তাহলে তো এখানে তোমার দিবে হাফ তারপরে 3/2 এরপরে 1 এরপরে হচ্ছে মনে করো 5/2 এরকম চারটা অপশন দেওয়া থাকে যদি কোনো এমসিকিউ তে যত বড় এমসিকিউ তত বড় শর্টকাট ঠিক আছে নরমালি যেগুলো বড় থাকে এগুলো শর্টকাট থাকে যদি কোনো ভালো কোনো নোট করে রাখবে এগুলো তোমাদের এই যে এখন বোর্ড পরীক্ষা আছে আমি সবগুলো বোর্ড কোশ্চেন মোটামুটি দেখছি একদম এখন অ্যাডমিশন ঢুকে দিচ্ছি তো এরকম এমসিকিউ যদি আসে যদি একটা ভেরিয়েবল থাকে এবং অপশনগুলো কনস্ট্যান্ট থাকে তাহলে a এর একটা ভ্যালু বসিয়ে দিবা কোনো ঝামেলা না হলে 0 বসাবে কি বসাবো 0 ভেরিয়েবল থাকবে কয়টা একটা আর অপশনগুলো কি দেখবে সব কনস্ট্যান্ট তাহলে এই 0 বসাবো 0 বসালে কত হবে দেখো এখানে কেন ছাড়া পড়া যাবে 0 বসালে cos কি -120 cos +120 আর -20 পার্থক্য আছে cos 120 কত -1 স্কয়ার করলে তো প্লাস হবে cos 0 কত 1 আর এটা কি +1/2 স্কয়ার এবার দেখো কত 1/4 +1/4 1/4 এই তিনটা প্লাস করার কথা আছে এই দুটো প্লাস করে হাফ আর 1 তার মানে 3/2 ঠিক আছে দেখো আমি প্রত্যেক টাইপ থেকে মোটামুটি একটা করে দেখাচ্ছি এটা আসবে তা না তুমি হচ্ছে বেসিক টাইপটা মনে রাখবা যে হচ্ছে ভেরিয়েবল যদি একটা থাকে আর যদি অপশনগুলো কি থাকে কনস্ট্যান্ট থাকে তাহলে প্রথমে 0 বসাই দিই আর 0 যদি কি হয়
দেখবে ঝামেলা যেমন যেটা বলতেছিলাম যদি তোমার এরকম দেয় এখানে cos স্কয়ার a মাইনাস হচ্ছে হলো কি 15 দিল, তারপরে দিল হচ্ছে cos স্কয়ার b দিল, a প্লাস কত 75 দিল, এরকম দিল, তখন কি করবে বলো? এখন তুমি হচ্ছে 0 বসলে 15 আসবে, এখন ক্যালকুলেটর নাই তোমার অ্যাডমিশনে 15 ভ্যালু তুমি যাও না, তাহলে তখন অ্যামাউন্টটা ভ্যালু দিবা যাতে করে তোমার 30 60 45 0 এগুলো আসে। কত কত না একটা করে বলছি এটা কি হবে 45 বসলে কি আসবে, এটা কত আসবে, এটা কত 30 আসবে, কিন্তু এটা কত এখানে 15 বসাও, কত বসাও 15 বসাও, 15 বসালে এটা কত হবে 0 cos 0 এটা হচ্ছে 1 আর এটা কত 90, এটা কত যাবে বুঝছো? মানে বসানোটা তোমার বুদ্ধিমত্তা কারে বসাইতে হবে, কারণ তোমার ভার্সিটিগুলোতে কি হবে না, অনেকগুলো ভার্সিটি আছে যেগুলোতে ক্যালকুলেটর দিবে না, নরমাল ভার্সিটিগুলো ইঞ্জিনিয়ারিং গুলোতে দেয়, ইঞ্জিনিয়ারিং তো সমস্যা গুচ্ছ যেটা আছে, হ্যাঁ গুচ্ছ দিয়ে দেওয়ার কথাই। এরপর দেখো এই যে এখানে 65 নাম্বার তোমাদের আছে বা হচ্ছে হলো 67, এই টাইপের এমসিকিউ গুলো আগে মনে করো অ্যাডমিশনে দিত তোমাদের হচ্ছে যে দেখো এই যে এখানে মানিব্যাগ কোড নাকি মানিব্যাগ কোড আসছে নাকি বায়োলজি কোড আসছে 4 sin স্কয়ার পাই বাই হচ্ছে 24, এটা রুট করলে কত হবে বলো 2 sin পাই বাই কত 24, এরকম ঠিক আছে। আচ্ছা তো এখানে চমৎকার টেকনিক আছে, দেখো এই সমস্ত এমসিকিউ গুলোতে যেটা হবে সাইন যদি থাকে রুট থাকবে, রুটের ভিতরে পরে তোমার হচ্ছে হলো যে এখানে যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে হলো যে এখানে দুটো অপশন একই রকম, এ নাম্বার আর সি নাম্বার কি একই রকম, তো সি নাম্বারে দেখো 2 এর পর একটা মাইনাস দিয়ে দাও, সি নাম্বারে 2 মাইনাস আবার 2 মাইনাস এরকম করে দাও, তাহলে একটা ডিফারেন্স তৈরি হবে। তো এই এরকম যে ম্যাথগুলো আছে যেগুলোতে অনেকগুলো রুট থাকে 3টা 4টা এরকম করে থাকে, সেগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে প্রথমটার পরে প্লাস অথবা মাইনাস হবে আর বাকি সবগুলো প্লাস হবে, কারণ এই টাইপের ভ্যালু তো দেখো তোমরা করে আসছো, এটাকে স্কয়ার করে 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 অনেক লম্বা করে করতে হয়, তো এখানে নিশ্চয়ই পুরো ট্রু আছে। এরপরে সাইন যদি হয় প্রথমটার পরে মাইনাস হবে আর cos গুলো সবই প্লাস। এখন সামনে যদি 2 থাকে তাহলে হচ্ছে आंसर 2, সামনে 2 থাকবে না আর সামনে এই দুটো না থাকলে সামনে একটা হাফ থাকবে। আমরা বুঝছো না যারা সিকিউ করে আসছো তাদের মনে থাকার কথা, এই টাইপের ম্যাথগুলো যেগুলো ছিল 2 sin মনে আছে 11 ডিগ্রি 15 মিনিট বা 2 sin পাই বাই 6 এরকম ম্যাথ আমরা করে আসছি না, তো ওগুলোতে কি ছিল তো অনেকগুলো রুট ছিল, √2 √2 এরকম ছিল। তো sin যদি থাকে কি বললাম sin থাকলে প্রথমটার পরে মাইনাস হবে। এবার দেখো এখন তোমরা 65 নাম্বার অপশনগুলো দেখো, এ বি সি ডি কোনটা হবে এ হবে, এর 2 এর পরে মাইনাস, যদি এখানে cos থাকতো cos হলে কি বলছি সবই প্লাস, সবই কি, তাহলে এবার বলো 66 নাম্বার কি হবে এ হবে না, এখানে cos এর আগে দেখো 2 নেই, cos 15/2 না সামনে কি 2 আছে, এই 2টা আছে সামনে 2 না থাকলে 2টা ওই পাশে তাহলে হাফ হয়ে যাবে, কি হয়ে যাবে হাফ হওয়ার পরে cos হলে সবগুলো কি হয় পজিটিভ। এবার দেখো তোমাকে ওই এক্সাক্ট ভ্যালুটা তোমাকে বের করতে বলবে না, তোমাকে ওরকম ক্লু দিয়ে দিবে। এখন হাফ বি নাম্বারে আছে সি নাম্বারে আছে, এবার বি সি এর মধ্যে cos এর ক্ষেত্রে কি বলতে সবই প্লাস, সো তোমার বি নাম্বার হবে। এবার 67 নাম্বার বলো কোনটা হবে, 60 নাম্বার কত হবে বলো সবাই, এই হবে, এই তো বুঝে গেছে। তোমরা কি আমার কথা বুঝছো না আরেকবার বলো, যদি সাইন থাকে সাইন থাকলে কি হবে প্রথমটার পরে মাইনাস আর বাকি সব প্লাস, আর cos থাকলে সবই কি প্লাস। যদি 2 থাকে তাহলে সামনে কিছু কি থাকবে না, আর 2 না থাকলে কি হবে হাফ চলে আসবে। ঠিক আছে এবার এখন পরীক্ষা দিয়ে দাও। হ্যাঁ অবশ্যই, তোমাদের তো সমস্যা নেই, যেন আমি সমস্যা নিজেই সৃষ্টি করবো না। cos2 এর ফর্মুলা কি, cos2 এর ফর্মুলা হচ্ছে কি
1 মাইনাস হচ্ছে কি tan স্কয়ার বিটা ডিভাইড বাই 1 প্লাস b tan স্কয়ার বিটা। এই যে এবার ক্যালকুলেশন করো, tan এর ভ্যালু দেওয়া আছে q বাই p, তাহলে q স্কয়ার বাই p স্কয়ার আর 1 প্লাস হচ্ছে q স্কয়ার বাই p স্কয়ার। সো p স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে p স্কয়ার মাইনাস q স্কয়ার নিচে হচ্ছে কি p স্কয়ার প্লাস হচ্ছে q স্কয়ার। থার্টি ফোর তো করা হয়ে গেছে আছে এই ক্লাস দিয়ে গেলে। হ্যাঁ 34 তো বলে মুখে বলে দিছি 5/4 না, তাহলে cos 5/4 কি হবে, sin 5/4 হচ্ছে cos 1/2 আছে। এবার b নাম্বার হবে, কি নাম্বার, b নাম্বার। আচ্ছা আর আছে সমস্যা নাই? কোথায়? হ্যাঁ এটাও ঠিক আছে। এগুলো মনে করা তুমি হচ্ছে যে ফর্মুলা ভুলে গেছো, তাহলে কি করবা, সবটা একদিন শেষ করা যাবে না। এখানে হচ্ছে তোমার হচ্ছে যেটা বলছো ভালো কথা বলছো, এখানে ট্রিক্স আছে কিনা। এখানে প্রশ্ন দেওয়া ছিল tan বিটা ইকুয়াল টু হচ্ছে কি q ডিভাইড বাই হচ্ছে হলো কি। এইখানে তুমি যেটা করবা সেটা হচ্ছে q এবং p এর ভ্যালু এমন ভাবে দিবা যাতে করে হচ্ছে তোমার কি আসে নোন ভ্যালু আসে। যেমন q নিতে পারো হচ্ছে √3, p হচ্ছে 1, তাহলে tan বিটা কত হবে বলো, √3 বিটার ভ্যালু কত আসে 60 আসে। ইকুয়াল নিবা না, ইকুয়াল নিলে মানে আমি অপশন একাধিক অপশন চলে আসে। অথবা এটা নিতে পারো পুরোটা আমার নিচেরটা কি √3। এই ক্ষেত্রে 0 আর 90 না নেওয়া হতো, মানে 0 আর 90 মানে হচ্ছে যে এটা 0 তে ধরলাম, তখন একাধিক অপশন আসতে পারে। আসার পরে এখন এইখানে ভ্যালু হচ্ছে কি বের করতে বলছে cos 2 বিটা, তারপরে cos কত হবে বলো 120 কত ইকুয়াল টু হচ্ছে মাইনাস। এবার যে অপশনগুলো আছে প্রত্যেকটাতে হচ্ছে হলো p এর ভ্যালু বসাও, মানে সব তোমার সময় লাগবে বাট তুমি আসার করে আসতে পারবে, এটা হচ্ছে বিষয়। এবার প্রত্যেকটা অপশনে p এর ভ্যালু বসাও, বসাই দেখো কোনটাতে হচ্ছে হলো মাইনাস এর পাশে, এভাবে বসাই দেখতে হবে। আচ্ছা এখন বসানো দরকার নেই, বুঝছো তো প্রসেস বুঝছো কি করতে হবে। এরপর প্রত্যেকটাতে হচ্ছে হলো কি করবা, p এর ভ্যালু 1 আর p এর ভ্যালু কি √3 বসিয়ে তারপর দেখবে যে প্রত্যেকটাতে মাইনাস এর পাশে ওটা হচ্ছে আনসার। বুঝতে পারছি, বুঝছো? আর আছে নাই? সবাই হচ্ছে নিজে নিজে পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য নাম্বার পাওয়া, পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এখন থেকে ট্রেন আপ করা। তুমি আরেকজনের থেকে বলে দিলে তো শিখবে না, এখানে মেইন পারপাসটা হচ্ছে কি শেখার জন্য। সবাই পুরো নামটা লেখো। নাম লেখো, নাম লিখে শুরু করো।